আজকে আমি এই যে গরুর হার্ট রান্না করব। হার্ট রান্না করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কড়াই বা ফ্রাই প্যান যেটা নেন সমস্যা নেই। সয়াবিন তেল দিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কাঁচামরিচ আমি পরে দিব, শুধু পেঁয়াজটাই দিচ্ছি। আর এই যে এইটা আমার হৃৎপিণ্ড কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। এটা গরু খাইতে যেভাবে রান্না করেন সমস্যা নেই, কোনো একটা হলেই হলো। পেঁয়াজটা একটু নরম নরম করে নিব। এরপরে হচ্ছে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ। পেঁয়াজটা একটু নরম হলে বাকি মশলা কষিয়ে নেব। এখানে আমি বাটা মশলা নিয়ে এসেছি। এই যে পেঁয়াজটা অনেকটাই নরম নরম হয়ে আসছে, এখন আমি বাটা মশলা দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা রসুন বাটা সব সময় ইয়ার সময় দিবেন, একটু ভাজা ভাজা করে দিবেন, তেলে দিবেন, কারণ তাহলে কাঁচা গন্ধটা চলে যায়। আর এটা দিয়ে সাথে সাথে পানি দিয়ে দিলে, গুঁড়া মশলার সাথে দিলে কাঁচা গন্ধটা অনেক সময় থেকে যায়। এই জন্য আগে এটা একটু ভাজা করে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলাগুলা আর লবণ। লবণ আপাতত 1 চামচ দিলাম, পরে দেখে আবার দিব। এবার দিচ্ছি এই যে ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটাই আমি বেশি ব্যবহার করি, বাটা দিলেও হয়, কিন্তু ভাজাটাই আমার কাছে মনে হয় খুব ভালো ফ্লেভার আসে। এখানে এটাতে একটু পানি দিয়ে দিব। নাহলে এই গুঁড়া মশলার গন্ধটা নাকে লেগে হাঁচি কাশি আসবে। এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়া অল্প একটু, 1 চা চামচ একটু বেশি না। আর এই যে মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল খাবো, 2 চা চামচ দিলাম। এটা এবার ভালো মতো কষায় নেব। উপরে তেলটা উঠে গেলেই কষানোটা হয়ে যাবে। এই দেখুন উপরে তেল উঠে গেছে, এটা মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়েছে। এখন আমি এই হাড়টা ঢেলে দেব। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে দিব। এটা অনেক একটু পছন্দ করে খায়, আবার অনেকে খায় না। যেমন আমার মেয়ে কলিজা, হাড়, গুর্দা, ফ্যাকসা কিচ্ছু খায় না, শুধু গরুর মাংসটাই একটু খায়। আর ওর বাবা আবার এগুলা সব কিছুই খুব পছন্দ করে খায়। আমারও ভালো লাগে, কিন্তু অত পছন্দও না। আমি আবার কলিজা খেতে পারি না। এবার আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। হচ্ছে
এটা রান্না করতে মাংসের মতো অত বেশি সময় লাগে না, কম সময়ে হয়ে যায়, এত শক্ত কিছু না। আমি এবার একটু ঝোলের পানি দিয়ে দিব, যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই যে ঝোলের পানি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ফালি করে রাখা। এগুলো জিনিস একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। যে একটা পেঁয়াজ চলে গেছে, ওটা ব্যাপার না, কিন্তু পেঁয়াজের সাথেই ছিল, অসুবিধা নেই। এবার ঢেকে দিয়ে রাখবো, 20 মিনিট মতো হয়ে যাবে। তারপর এর বেশি সময় লাগবে না, আমি বেশি করেই বলছি, এর আগেও হয়ে যেতে পারে। প্রায় 20 থেকে 25 মিনিট মতো এটা পানি দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম। মাঝখানে একবার দেখেছি অবশ্য, এখন দেখেন, তখন দেখেছিলাম অনেকটাই সিদ্ধ হওয়ার কাছাকাছি, যদিও গরম। লবণ লাগলা একটু দিয়ে দিব, আর দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, এই যে ছিঁড়ে যাচ্ছে, গরম তো ধরতে পারতেছি না, বাট এই যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আধা ঘন্টা রাখলে এটা পারফেক্ট কুক হয়ে যাবে। আমি অফ ক্যামেরায় একটা দেখেছিলাম, এখন গরমের জন্য দেখাতেও পারতেছি না। এই দেখেন ছিঁড়ে যাচ্ছে। এটা এখন একটুখানি উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া ছিটাই দিব, অথবা গরম মশলার গুঁড়ো, যে কোনো একটা ছিটাই দিতে পারেন নামানোর আগে। তারপরে নামাই ফেলবেন, তাহলে কি হবে, ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। গরু, খাসি, যে কোনো কিছুর হাড় এভাবেই রান্না করতে হয়। যাই হোক, আমার রান্না শেষ। সোনার বাংলাদেশ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন, আর এভাবে রান্না করে খাবেন। সামনে কোরবানির ঈদ আসছে, তখন তো এগুলো যারা কোরবানি দেবেন, গরুর হাড়, কলিজা, অনেক কিছু থাকবে, ফুসফুস, ওগুলো তো আলাদা আলাদা করে রান্না করে খেতেই হয়। তো জেনে রাখলেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।